আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে, আল্লাহ তাআলা ক্ষমতায় আনলে জাতীয় সরকার গঠন হবে, দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার গঠন হবে। এই দীর্ঘ 16 বছরের আন্দোলনের পরিসমাপ্তির কথা সুদূর প্রসারী চিন্তা করে বলেছিলেন তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। সেই ফয়সালাটা কিন্তু রাজপথে হয়েছিল তারেক রহমানের বক্তব্য অনুযায়ী, এবং সেই ফয়সালা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা আন্দোলনে ছিল তাদের রাজপথে অংশগ্রহণের মধ্য দিয়ে, এবং হাজার হাজার ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে আমরা আবার পেলাম গণতন্ত্র, পুনরুদ্ধার হলো। সেই গণতন্ত্র আজকে আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য ইতিমধ্যেই আজকে প্রধান যে উপদেষ্টা তিনি সকল রাজনৈতিক দলকে ডেকেছিলেন। সেদিন আমরা দেখলাম যে আমাদের দলের পক্ষ থেকে নেতৃবৃন্দ গিয়েছিলেন, সেদিন বক্তব্য রেখেছেন আজকের যিনি প্রধান অতিথি আমাদের বিএনপির সিনিয়র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। অতএব যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, এই জাতীয় ঐক্যের ডাক এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যে কথাটি বলেছেন যে 31 দফা, সেই 31 দফার মধ্যে আছে যে নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে, আল্লাহ তাআলা ক্ষমতায় আনলে জাতীয় সরকার গঠন হবে। সেই জাতীয় সরকারের পথ আজকে সামনে এগিয়ে যাচ্ছে। নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে। এটাও দেশ নায়ক তারেক রহমান বলেছেন 31 দফার মধ্যে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সেদিনের যে আন্দোলন, 90-এর যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যার কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পেয়েছি, সেই নেতা আজকে প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার। অতএব আজকেও সেই ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমাদের বিএনপির মহাসচিব নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির নেতৃবৃন্দ নেতৃত্ব দিচ্ছেন। এই নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দিনে এই গণতন্ত্র আবার চলতে থাকবে, দেশ পরিচালিত হবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করবে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার গঠন হবে। এটাই হোক আজকের এই গণতন্ত্র দিবসে আমাদের প্রত্যয়, আমাদের শপথ।